আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ পরীক্ষার স্যার এটা জমা দেওয়ার ডেটটা স্যার কবে পর্যন্ত থাকবে স্যার? আজকে ছিল সমস্যা নেই, আপনি জমা দিয়ে দিন। কারণ আমার এক রিলেটিভ আইসি হতে আমি আর দেখতেই পাইনি স্যার। ঠিক আছে, জমা দিয়ে দিন আপনি। স্যার পিএনজি করে মেইল করে দিচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি, কয়েকটা পেয়েছি। কয়জন, 8 জন নাকি 10 জনটা পেয়েছে, বাকিগুলো পেয়ে নিবি। একটা লিংক স্যার, একটা লিংকে স্যার ঢুকতে ওরা অ্যাকাউন্ট করতে বলছে স্যার আপনার। না, অ্যাকাউন্ট করার দরকার নেই, ওখানে ডাউনলোড লেখা আছে, ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ওকে। আমি তাহলে সবাইকে একটু মিউট করে দিই, আমরা শুরু করি। 5 মিনিট পরে নামাজের ব্রেক দিয়ে দিব। আচ্ছা, দেখেন, আমার ক্লায়েন্টের যেটা ছিল যে এরকম একটা কিছু খাবার, এই জাতীয় খাবার নিয়ে একটা বিজ্ঞাপন তৈরি করতে হবে। ঠিক আছে। তো ক্লায়েন্ট অনেক ভালো ছিল, যার কারণে অনেক আমাকে ছবি রেফারেন্স সে আমাকে দিয়ে দিয়েছে। তো এই ছবি, তারপরে এই জাতীয় কিছু ছবি, এটা আমি নিয়েছি। তারপরে এই যে খাবারটা, ঠিক আছে, এগুলো ছবি নিয়ে, এটা হচ্ছে প্যাটার্ন। ঠিক আছে, এটা প্যাটার্ন। আহ এগুলো খাবার নিয়ে আমরা একটা একটা ফুড ব্যানার তৈরি করবো। ঠিক আছে। আর কিছু ফন্ট আমি চুজ করে রাখছি, যেহেতু জাপানিজ একটা ফুড ব্যানার, জাপানি টাইপের কিছু একটা জাপানি স্টাইলে একটা আমি আপনার ফন্ট এখানে ডাউনলোড করে রেখেছি। ঠিক আছে, জাপান জাপান টাইপের জন্য লেখাটা যেন শো করে ওই টাইপের। তো এটার পেজের যে মাপটা আমাকে বলেছে, মাপটা হচ্ছে আপনার 1080 বাই 1350। সাধারণত একটা সোশ্যাল মিডিয়া পোস্ট আপনার হয়ে থাকে 1080 বাই 1080, 2000 বাই 2000, কিন্তু ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনার কথা। আচ্ছা, তো যে কোনো সাইজের হতে পারে, ক্লায়েন্ট যে চাহিদাটা, যে মাপটা চাইবে সেই মাপে আমাকে দিতে হবে। সো আমার ক্লায়েন্ট এখানে চাইছে যে 1080 বাই 1350 এরকম একটা মাপে তুমি একটা ডিজাইন করে দিবা। ওকে। আমরা 1080 বাই 1350 নিলাম। অবশ্যই পিক্সেলের রেজুলেশন 72 নিলেও হয়, যেহেতু ইলেকট্রনিক মিডিয়ার জন্য রেজুলেশন হচ্ছে আপনার 72। তবে রেজুলেশন আমরা 300 নিই এই কারণে, যাতে একটু আর একটু ক্লিয়ার বোঝা যায়। ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা নিলাম হোয়াইট, দেন আমি ক্রিয়েট করে দিলাম। এটা হচ্ছে আমার আপনার ক্যানভাস সাইজ। ওকে। এই ক্যানভাসে আমাকে এখন ডিজাইনটা কমপ্লিট করতে হবে। এই এই ক্যানভাসটা আমাকে ব্যবহারের কাজ করতে হবে। So, এখানে আমি কিছু রিসোর্স ফাইল রেখেছি, ফাইলগুলো আজকে আপনাদের দিয়ে দিব আমি। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, সমস্যা নাই। তো প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। এই যে টেক্সচার ফাইলটা রেখেছিলাম এখানে আপনার, এই যে এই টাইপের যে টেক্সচার ফাইলটা আমি রেখে দিয়েছি, এটা নিয়ে যে ব্যাকগ্রাউন্ডে ছেড়ে দিচ্ছি। এভাবে ছেড়ে দিলাম, অথবা আপনি ফাইল থেকে প্লেস করতে পারবেন, ফাইল থেকে প্লেস করলেও হবে। অল্টার ধরে আমি এটাকে ফুল করে দিচ্ছি। তো আচ্ছা, দাঁড়ান, আপনাদের যদি এটা চালু করে দিই। পপিংস, 1 2 3 4। ওকে। এটাকে আমি অল্টার ধরে জুম করে নিলাম, এটাকে আমি আমার প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি। ঠিক আছে। So, একটা ব্যাকগ্রাউন্ড নিব এই টাইপের কালারের। আমরা নিচের ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, এখানে আমি সলিড কালার নিচ্ছি। সলিড কালার দিয়ে আমি একটা কালার চুজ করে নিলাম। এখান থেকে নিচের ব্যাকগ্রাউন্ডটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, উপরের যে টেক্সচারটা নিয়েছি এটাকে একটু ডার্ক টাইপ, মানে অপাসিটিটা কমাই দিব। তার আগে এটাকে আমি একটু ব্লেন্ড করে দিচ্ছি এখান থেকে। দেখেন, আমি যদি মাল্টিপ্লাই করে দিই বা এখান থেকে ওভারলে দিলে বেশি কমে যায় স্ক্রিন, মাল্টিপ্লাই থাক। দেন আমরা অপাসিটিকে একটু 20% দিয়ে দেখি। দেখেন এখন এটাকে আপনার হালকা বোঝা যাচ্ছে, ওই রকম ব্যাকগ্রাউন্ডটা একদম আপনার লাইন গুলো ডার্ক না, একটু হালকা হালকা
ভাব কিন্তু এখানে আবার আছে। আচ্ছা, এখন এখানে কালারটাকে একটু আমরা অ্যাডজাস্ট করি। তো ইয়েলোইশ টাইপের এই টাইপের দিচ্ছি। So, এটা হলো আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আমরা রেডি করলাম। এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা এখন ডিজাইনটা করব। তো ডিজাইনের জন্য একটু সময় নিচ্ছে, নামাজে ব্রেক। আমরা 4:30-এ আবারও এখান থেকে শুরু করবো আমরা। সবাই একটু অপেক্ষা করি আমরা, তখন নামাজটা পড়ে ওই সময় আমরা 4:30-এ আমরা আবার যুক্ত হবো। 15 মিনিটের ব্রেক। আচ্ছা, আমরা এইটুকু কাজ করেছিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে শুধু সাজাইছিলাম। এখন আমরা ধীরে ধীরে কাজটাকে কন্টিনিউ করব। ওকে, এখন যে মডেলগুলো আছে সেই মডেলগুলোকে নিয়ে একটু আমরা কাজ করব। তার আগে আমি যে ছবিগুলো নিছি এই ছবিগুলো একটু আপস্কেল করবো। মানে ছবির যে আমার সাইজটা দেখেন, ছবির সাইজ মোটামুটি ভালোই আছে। 67-20x4480 আছে। আর এটাও দেখি একটু, এটাও আমার অনেক ভালো একটা রেজলিউশনে আছে। তো দেখেন, আমি যদি এই ছবিটা remove.bg থেকে যদি রিমুভ করে নিই, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই, ধরেন এটাকে দিলাম, এটাকে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, অনেক কোয়ালিটি নষ্ট হয়ে যায়, অনেকখানি কোয়ালিটি নষ্ট হয়ে যায়। হুম, দেখেন এই যে কত আছে, দেখেন 621x408। কোথায় ছিল 6,000, সেখান থেকে আপনার 621 আসছে। সো remove.bg এটা না ইউজ করে আমরা যদি একটা ওয়েবসাইট আছে পিকা উইশ, এইটা যদি আমরা ইউজ করি না, এখানেও রেজলিউশন একটু নষ্ট হয়, তবে remove.bg চাইতে একটু ভালো হয়। হ্যাঁ, আমরা পিকা উইশটাকে ইউজ করতেছি। আমি চ্যাট বক্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে remove.bg এর আপনার অল্টারনেটিভ। হ্যাঁ, এখানে আপনি আপনার জিমেইলে জাস্ট অ্যাকাউন্টটা করে নেবেন। নিয়ে আমি এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে গেলাম, যাওয়ার পরে আপলোড ইমেজ, ছবিটাকে দিয়ে দিলাম। একটু সময় লাগবে আপলোড হতে। ওকে, দেখেন এখানে ডাউনলোড ইমেজে যাই, দেখেন ডাউনলোড কত হচ্ছে, 2000/1333। remove.bg চাইতে অনেকটা ভালো, মানে প্রায় আপনার 100% আপনার সাইজটা ঠিক রাখতেছে। আচ্ছা, এখানে একটা ওয়াটারমার্ক আছে, এই ওয়াটারমার্ক থাকবে না যখন আমি ছবিটাকে ডাউনলোড করবো, এই ওয়াটারমার্ক থাকবে না। So, আমি ডাউনলোড করি প্রি ইমেজ, আমার যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারে যাই, ফুড ব্যানার নামে ফোল্ডার ক্রিয়েট করেছিলাম। হুম, এখানে আমি সেভ করলাম। সেম ভাবে আরেকটা ছবি নিয়ে আসবো, যে ছবিটা আমি খাবারের যে ছবিটা আছে সেটাকে দিচ্ছি এখানে। মানে খারাপের ভিতরে ভালো আর কি এই সাইডটা। ঠিক আছে, ওকে, ডাউনলোড দিয়ে এটা। ওকে, এখন ফাইল, ফাইল থেকে, আচ্ছা তার আগে আমরা ফোল্ডারটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করবো। ও, এটা কন্ট্রোল-Z দিব, দিয়ে এটাকে নাম দিচ্ছি আমি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড নাম দিলাম। হ্যাঁ, এখন এখান থেকে আমার মডেলকে নিয়ে আসি, প্লেস ইনবেড, ডেস্কটপে ফুড ব্যানার ছিল, ফুড ব্যানার এখান থেকে যে পিএনজি যেটা ছিল সেটা নিচ্ছে, পিএনজি কে নিলাম। একটু ছোট করি, ছোট করে এই সাইডটাকে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি, এইদিকে একটু অ্যাডজাস্ট করবো।
আচ্ছা, তার আগে একটা কাজ করি। এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এই ব্যাকগ্রাউন্ড কার্ডটাকে একটু ডিজাইন করি আমরা। যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাতে এক পাশে দেখি আর এক পাশে দেখবো না, মানে এই যে যে বিট গুলো দেখতে পাচ্ছি আমরা, এই সাইড এই কর্নার দেখবো, এই কর্নারটা আমরা দেখবো না, মানে কি মার্কস করে আমি এক পাশটাকে ঢেকে দিব। হ্যাঁ, তো যে ব্যাকগ্রাউন্ড টেক্সচার ছিল এখানে একটা মার্কস দিয়ে দিচ্ছি, একটা মার্কস দিলাম। এখান থেকে গ্রেডিয়েন্ট টুল নিব, গ্রেডিয়েন্ট টুল নিয়ে গ্রেডিয়েন্ট টুলটা যেন অবশ্যই আমার এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়। হ্যাঁ, যে প্রথমটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ট্রান্সপারেন্ট নিব না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিব আমরা। নিয়ে ওকে করে দিলাম। এখান থেকে রিভার্সে ক্লিক দিব আমরা, ক্লিক দিয়ে এই কর্নার থেকে ধরে এই কর্নারটাকে আমরা টেনে দিব। তাহলে একটু মজার বিষয়টা দেখেন, এই দিকে আছে, ধীরে 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 এই পাশে আর নাই, তো হালকা কমে গেছে। ঠিক আছে, এই গ্রেডিয়েন্টটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এখন এটাকে নিয়ে আসি মডেলটাকে আমি, অবশ্যই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট থাকবে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট থাকবে, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করার চেষ্টা করি। এটা হচ্ছে আমার মডেল। ওকে, মডেল। এরপরে আছে আমার আরেকটা, যে খাবারের যে প্লেটটা ছিল ওটাকেও নিয়ে আসি, পিএনজি নিব আমরা, প্লেস করতেছি এখানে। এটাকেও আগে ইন্টার দিয়ে বসায় নিয়ে রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব আমরা। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। এখন এটাকে অ্যাডজাস্ট করি, এই কন্ট্রোল টি, এটাকে একটু এই বডির সাথে এমন ভাবে দিব যাতে চুলটা যেন না বোঝা যায়। হ্যাঁ, এরকম করে আমরা বসাই দিই। নিচে দিই, আবার দিই, নিচে দিচ্ছি। এই দুটাকে আমরা কি করবো, এই দুটাকেও ধরেন এই আমার দুটোকে গ্রুপ করে দিচ্ছি, মডেল অ্যান্ড প্রোডাক্ট। এরকম করে আপনি ক্লায়েন্টকে র ফাইলটা দিতে হবে, র ফাইলটা দিতে হবে। ঠিক আছে, র ফাইল দিলে আপনার জন্য অনেক ভালো হবে। ক্লায়েন্ট র ফাইল দিলে তো এই ফোল্ডার যখন ওপেন, মানে এগুলো ফাইলটা যখন ওপেন করবে তখন ফোল্ডার দেখে বুঝতে পারবে যে কোন ফাইলটা কোথায় আছে। ঠিক আছে, আচ্ছা, এটুকু আমি দিলাম। এই দুটোকে যদি দেখি করার চেষ্টা করি, দেখি প্লেসমেন্টটা হচ্ছে বড় বিষয়। হ্যাঁ, আপনি যে প্রোডাক্টটাকে বসাচ্ছেন এটা প্লেসমেন্টটা হচ্ছে মেইন বিষয়। আচ্ছা, এরপরে আদার্স যে পার্ট গুলো ছিল আমার সেগুলো ধীরে ধীরে নিয়ে আসি। যেমন এই যে এখানে এটা ছিল, তারপরে আরো খাবারের যেগুলো আছে ওগুলো বসাবো। ফাইল, ফাইল থেকে আমরা ওপেন করতেছি, এই খাবারটাকে নিয়ে আসি। এর নিচেটা রাখবো না, শুধু যে এটা নিব আমি। তো এখান থেকে আমি অবজেক্ট সিলেকশন টুল থেকে এটাকে ধরে দিচ্ছি। দেখেন, এটা ধরে দিলাম কিন্তু অনেকখানি জায়গা জুড়ে সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখান থেকে কি করব, কুইক সিলেকশন টুল নিব, নিয়ে অল্টার ধরে আমি সিলেকশনটাকে মাইনাস করে দিচ্ছি। অল্টার ধরে সিলেকশনটাকে মাইনাস, যেগুলো আমি নিব না ওই অংশটুকু মাইনাস করে দিলাম অল্টার ধরে। হ্যাঁ, দেন এখানে নর্মাল ক্লিক দিয়ে আমি সিলেকশনটাকে, আমি সিলেকশনটাকে একটু পুরো প্রোডাক্ট জুড়ে দিয়ে দিলাম। ব্যাস, মোটামুটি আমার এটা হয়েছে। দেন কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, রাইট ক্লিক, এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিচ্ছি। আহ, এইটাকে টেনে আমার এখানে এসে বসাই দিলাম। এই লেয়ারের দরকার নাই, এটাকে ক্লোজ করে দিই। এখানে কন্ট্রোল টি, এটাকে ছোট করে দিচ্ছি, আবার কন্ট্রোল অল্টার ধরে এটাকে ছোট করতেছি। মানে এরকম খাবারটাকে এই পাশে আমি বের করে রাখি।
এগুলো আপনার যে ব্লাড টাইপের থাকবে যে খাবারগুলো। আচ্ছা, এটা আছে আরো কিছু খাবার আমি এখানে মানে সেম রিলেটেড খাবার এখানে আপনার ইয়ে থেকে নামায় রাখছি, প্রিপিক থেকে। ঠিক আছে, এখান থেকে কিছু কিছু খাবার নিব। তো আমার ব্যাকগ্রাউন্ড দরকার নেই, আমার প্রোডাক্ট থেকে নিব। প্রোডাক্ট থেকে ধরলাম ল্যাসো টুল নিয়ে আমি, যেহেতু এই রিলেটেড কিছু খাবার নিয়েছি, যে ব্ল্যাক টাইপের একটা নিচ্ছি, সিলেকশন করলাম, কন্ট্রোল জে, রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা নিলাম। আর এই যে আপনার চিংড়ি মাছের অংশের মতন যেটা দেখা যাচ্ছে, এটা আসলে চিংড়ি মাছ কিনা নিজেও জানি না, ওর লাগবে, করে দিচ্ছি আমরা কন্ট্রোল জে। আচ্ছা, এখান থেকে আমার সিলেক্ট করে কন্ট্রোল জে, রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। সো প্রথমটাকে টেনে বসাই এখানে, কন্ট্রোল টি, অল্টার ধরে ছোট করে দিচ্ছি, এটাকে একটু এইদিকে রাখার চেষ্টা করি। হুম, এরকম ভাব। ওকে, আরেকটা ছিল, এটাকে নিয়ে আসি, এখানে বসাই দিচ্ছি, কন্ট্রোল টি, অল্টার ধরে এটাকে ধরে আমার পাশে দিচ্ছি। হুম, এরকম। Okay, মোটামুটি আমার চারপাশে চারটা প্রোডাক্ট দেওয়ানো, বসানো শেষ। ঠিক আছে, লাগবে আমি পরে, আগে যেগুলো ম্যাটেরিয়াল গুলো আছে ওই ম্যাটেরিয়াল গুলো আগে আমি এখানে বসাই না, হ্যাঁ। আরো ছিল এখানে যে লাইকের কিছু একটা পার্ট রাখছি আমি, এটাকে নিয়ে সেখানে বসাই দিলাম। আহ এটাকে উপরে দিচ্ছি, রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আচ্ছা, নিচের যে আদার্স প্রোডাক্ট গুলো আছে, এটাকে আমি তিনটাকে সিলেক্ট করে শিফট ধরে কন্ট্রোল জি দিলাম। জি দিয়ে এটাকে ধরে নিচ্ছি যে আদার্স ফুড, আদার্স ফুড। আচ্ছা, এখন লাইকের এখানে আসি, কন্ট্রোল টি দিলাম, এটাকে একটু ছোট করে দিচ্ছি, ছোট করে দিই, দিয়ে এখানে একটু বসাই, বসাই দিলাম। দিয়ে এখানে নিউ একটা লেয়ার নিই, লেয়ার নিয়ে আপনার ইলিপস টুল নিলাম, শিফট অল্টার ধরে সেন্টার থেকে একটা বৃত্ত তৈরি করতেছে একটু। এবং শুধু শিফট অল্টার ছেড়ে দিয়ে মাউসের আমি ইলিপস টুলে কিন্তু আছে, ইলিপটিক্যাল মার্কেট টুলে আছে, ঠিক এটাকে একটু অ্যাডজাস্ট করে সেন্টার বরাবর, যেটা আমার ভালো লাগবে ওই বরাবর আমি রেখে দিলাম। রেখে দিয়ে এখান থেকে ব্রাশ টুলটা নিচ্ছি, নিয়ে ধরেন এই টাইপের কিছু কালার এখান থেকে নিচ্ছি, আমি হোয়াইট টাইপের কালার নিচ্ছি কিছু, নিয়ে এই সাইডে অবশ্যই ব্রাশ থাকবে, আপনার সফট রাউন্ড ব্রাশ থাকবে, হ্যাঁ, সফট রাউন্ড ব্রাশ থাকবে। নিয়ে এই সাইডে দিয়ে আমি একটা করে ব্রাশ অ্যাপ্লাই করে দিচ্ছি, একটা ব্রাশ অ্যাপ্লাই করে দিচ্ছি। ওকে, ব্রাশ অ্যাপ্লাই করে দিলাম, এটাকে দিব নিচে, কন্ট্রোল ডি দিলাম। তারপরে এই যে যে কালারটা দিলাম, এটাকে একটু মুডটাকে চেঞ্জ করে দিব, দেখি কোনটা ভালো লাগে। মাল্টিপ্লাই, ডার্কেন, পিঙ্ক লাইট, হার্ট মিক্স, তারপর লিনিয়ার লাইট, ভিভিড লাইট, মানে একটু আমরা সাদার মতন করার চেষ্টা করব। এটা লাইট লাইট একটা ভাব থাকবে, সফট লাইট, ওভারলে স্ক্রিন। আমরা এখান থেকে ধরেন পিঙ্ক বা লিনিয়ার, পিঙ্ক লাইট দিলাম, অপাসিটিকে একটু কমাই দিচ্ছি। ওকে, হালকা করে বোঝা যাবে। দুটোকে ধরলাম, গ্রুপ করলাম, হ্যাঁ, দুটোকে ধরে গ্রুপ করে দিচ্ছি। এটা এই গ্রুপটাকে আবার আমরা কপি করবো, আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কন্ট্রোল টি, এই পুরোটাকে টেনে ধরেন এই পাশে এখানে রাখতেছি, এটাকে একটু ছোট করে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে এটাকে একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি।
এরকম রাখবো। আর এটাকে বেশি বড় লাগতেছে, এটা একটু ছোট করে দিই। এরকম এই লাইকে আরটা কপি করি, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, নিয়ে এসে ধরেন এখানে বসাই দিচ্ছি। এটাকে একটু এদিকে ঘুরাই দিই, একটু বড় করে দিই। ওকে, তাহলে আমরা চারপাশে চারটা লাইক বসানো আমার শেষ। এখন আমার টেক্সটের যে বিষয়গুলো আছে ওইগুলো নিয়ে এখন কাজ করবো আমরা। তো আমি এই তিনটা যে এক্সট্রা গ্রুপ করলাম, এই গ্রুপকে আবার গ্রুপ করব। তিনটাকে সিলেক্ট করে গ্রুপ করে এখানে শুধু লাইক, লাইক আইকন বলে দিলাম। আমি লাইক আইকন যে এখানে তোমার গেলে তুমি তিনটা আইকন এখানে পেয়ে যাবা। এরপরে টেক্সট আছে যেটা, টাইপ টুল নিচ্ছি আমি, টাইপ টুল নিয়ে এখানে টেক্সট লিখতেছি। আচ্ছা, এখান থেকে প্রথম লেখাটাকে দিচ্ছি আমি রেলওয়ে, রেলওয়ে ধরেন বোল্ড টাইপের কিছু লিখতেছি। কি লিখতেছি এগুলো আহ, মানে অর্থ আমি নিজেও জানি না, জাস্ট আছে দেখে দেখে আমি লিখতেছি। যদি কেউ জানেন আপনারা লিখে নিয়ে জেনে নিন আর কি। সবগুলোকে বড় হাতের করে দিলাম। তো এখান থেকে মডেল আর লাইক আইকন, মডেল আর লাইক আইকন এই দুটোকে কন্ট্রোল টি দিয়ে এদিকে আরেকটু মুভ করে দিই। এপাশে মুভ থাক, এখানে লেখা থাক, ফন্ট 10 করে দিচ্ছি। ওকে, এরপরে আদার্স যে টেক্সট গুলো ছিল, এটা ছিল, তারপরে এটা, তারপরে জাপা, এই লেখাটাকে জাপানিজ যে ফন্টটা আছে সেই ফন্টটা দিয়ে দিচ্ছি আমি। আপনাদেরকে ফন্টটা দিয়ে দিব আমি, সমস্যা নাই। গ্যাপটাকে একটু কম করে নিচ্ছি, মানে মাঝখানে যে গ্যাপটা, ফন্টটাকে একটু বাড়ায় নিচ্ছি, দেন গ্যাপটাকে একটু বাড়ায় নিই। Okay, এদিকে দিই। এই লাইকের গ্রুপটাকে একটু এদিকে আগে দিচ্ছি। ফন্ট ফন্ট 25, ঠিক আছে, 24। Okay, সমস্যা নেই, পাঠান তারপর দেখি। এই আপনাদের কিন্তু আরেকটা এক্সাম দিব, তাড়াতাড়ি আপনারা ওইটা শেষ করেন। হ্যাঁ, একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন আমাকে করে দিতে হবে। সো প্লিজ রিকোয়েস্ট করতেছি বারবার, আপনারা সবাই একটু দ্রুত এই অ্যাসাইনমেন্টটা শেষ করেন। এরপর আর কোনো পরীক্ষা নাই, হ্যাঁ, এটা হলেই শেষ, এটা হলেই শেষ, এরপর আর কোনো পরীক্ষা নেই। আগেরটা ঠিক। এখন হচ্ছে আমার ব্র্যান্ড কালারে, ওর দেখেন কালার গুলো, একটু কালার গুলো দেখেন, একটু ইয়েলো টাইপের ভাব আছে।
সো আমি এখানে লেখাগুলোকে একটু ইয়েলো টাইপের করার চেষ্টা করব। এখান থেকে ফন্ট কালারটাকে, এটা ও কালার দিয়ে দিছিল আমাকে। কালারটার কোডটা হচ্ছে এরকম, D167, যেটা এই কালারটা হচ্ছে, ঠিক আছে। এটা আচ্ছা, কোডটা কপি করে নিই, তাহলে আমার জন্য সুবিধা হবে। এখানে দিলাম। এরপরে নিচের লেখাটা যাই। গত বৃহস্পতিবার ক্লাস করতে পারি না, আমার এক্সাম ছিল। এক্সাম কি আবার দেবো? হ্যাঁ পারবেন, সমস্যা নেই, দিয়ে দেন। এক্সামটা দিয়ে দেন, এক্সাম কেউ মিস করেন না, হ্যাঁ। এক্সামটা দেন। দিলাম। দেন এখান থেকে এটা কালারটাকে একটু ব্ল্যাকিশ টাইপের দিয়ে দিচ্ছি। একদম পিওর ব্ল্যাক না, হালকা ব্ল্যাকের ভিতরে একটা ভাব দিলাম। ওকে। আচ্ছা, এটাকে একটু নিচে নামাই। নিচে নামায়, নামানোর কারণ আছে। তার কারণ হচ্ছে এখানে আমরা একটা ফোন কলের মতন কিছু রাখবো, যে সে ফোন করতে পারবে। নাম্বার দিব একটা। So, এখান থেকে আমি আবার একটু মডেল এবং লাইক আইকনটাকে কন্ট্রোল কি দিয়ে একটু যদি এদিকে দিতে পারি। ক্লাসরুমে দেওয়া আছে, একটু দেখে নেন এক্সামে কি করতে হবে আপনাকে। এরপরে ধরেন আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি, রেক্টেঙ্গুলার শেপ। রেক্টেঙ্গুলার শেপ এই বরাবর দিয়ে দিলাম। আমরা এখানে আর একটু কাজ করি, এই মডেলকে আর একটু নিচে নামাই। মডেলকে একটু নিচে নামালাম। মডেল একটু নিচে নামালাম। আর এই আইকনটাকে একটু নিচে দিকে নামিয়ে দিচ্ছি। হুম, আমার এটা একটু কাস্টমাইজ করতে সুবিধা হবে, যার কারণে এই কাজটা করলাম আমি। এই দিচ্ছি। আচ্ছা, এখান থেকে এখন এই কর্নারটাকে রাউন্ড করে দিব। 10টা ইমেজের ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ওটাই। ওটা দিয়েছি, আরটা দিব। দ্রুত এগুলো শেষ করেন, আরটা দিব, হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা ফোন নাম্বার লিখবো, একটু প্রপার্টিসটাকে নিয়ে আসি, নিয়ে এসে চেনটা উঠায় দিয়ে দুই কর্নারকে রাউন্ড করে দিচ্ছি, হ্যাঁ। এখান থেকে ধরেন 30 বাই 30, এই দুই কর্নারকে রাউন্ড, আর একটু রাউন্ড করি 50 বাই 50 ঠিক আছে। 50 বাই 50, হ্যাঁ। 50 বাই 50 দিয়ে দিলাম, মোটামুটি এটা আমার ঠিক আছে। দেন এটার কালারটাকেও আমি কি করবো, এই যে এখানে যে কালারটা দিয়েছি ওই কালারটাকে মিল রাখার চেষ্টা করবো, এই যে এই কালারের সঙ্গে। তো এখান থেকে ডাবল ক্লিক দিয়ে কালারটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। আজকে লাস্ট ডেট ছিল, আপনারা দিয়ে দেন। আজকে লাস্ট ডেট ছিল। আর একটু বড় করব। যেহেতু আমার একটা হোয়াটসঅ্যাপ আইকন, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হ্যাঁ, এখানে কন্ট্যাক্ট করবো সে। তো এখান থেকে আমি লিখি আগে 00,999.99999 আমি দিচ্ছি আর কি, হ্যাঁ। ফন্টটাকে ছোট করে দিচ্ছি, এখান থেকে ফন্ট দিব হচ্ছে রেগুলার। রেগুলার দিচ্ছি এবং রেগুলারটাকে একটু মিডিয়াম করে দিলাম। রেগুলার দিয়ে দিলাম। And you just আগে ক্লাস করেন, তারপর বলবো নি। ক্লাসের মাঝে আর কোশ্চেন করেন না। আপনাকে যেটা দিতে বলছে আগে সেটা দেন, তারপরে যখন যেটা দরকার সেটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। আর ক্লাসটা কন্টিনিউ করেন।
কি ঝামেলা করে, তো নোটপ্যাডটা ওপেন করি। তার আগে ফাইলটাকে সেভ দিই, কোনো কারণে যদি সমস্যা হয়ে যায় বিপদে পড়ে যাবে। ফাইলটা সেভ। আচ্ছা, এই যে লেখাকে কপি করে নিয়ে এসে এখানে বসে দিচ্ছি, লেখাকে টেনে সবার উপরে দিচ্ছি, এরকম নিয়ে আসি, এক্সট্রা নিয়ে আসি। এখানে এরকম করে নাম্বারটা দিলাম আমরা। এই মানে অ্যালাইনটা ঠিক রাখবেন, হ্যাঁ, কন্ট্রোল আর দিয়ে আমি এই যে এই বরাবর দেখেন সব লেখা কিন্তু আমার এই অ্যালাইনমেন্টে আছে। এটা একটু ইয়ে হয়ে গেছে, আমি বাম দিকে অ্যালাইনটা ঠিক করে দিব। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এই নাম্বারটাকে আমি অ্যালাইন করে দিচ্ছি। অ্যালাইনটাকে আপনি কখনোই এ করবেন না, অ্যালাইন ঠিক রাখবেন। অ্যালাইন ঠিক তো সব ঠিক। আচ্ছা, এখানে এটা আমরা হোয়াটসঅ্যাপ আইকন নিয়ে আসবো। আমি নিয়ে আসি এখান থেকে, হোয়াটসঅ্যাপ আইকন, হোয়াটসঅ্যাপ আইকন দিচ্ছি। নিয়ে যাই, ধরেন এই আইকনটা দিচ্ছি, পিএনজি মিনি থেকে আইকনটাকে ডাউনলোড করেছি। আচ্ছা, এল, তারপর আছে এক্স, তারপর আছে 4, তারপর আছে 7। ফাইল, ফাইল থেকে প্লেস ইমবেড, এটাকে নিয়ে আসলাম। অল্টার ধরে এটাকে ছোট করে দিচ্ছি, এটাকে এই বরাবর বসাই দিচ্ছি, কন্ট্রোল টি, এরকম করে আমরা অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, এখন রাইট ক্লিক দিয়ে আমরা এটাকে কালারটাকে চেঞ্জ করবো। ব্লেন্ড অপশনে যাব, ব্লেন্ড অপশন থেকে কালার ওভারলে দিয়ে দিব। কালার ওভারলে থেকে আমি এই কালারটা দিচ্ছি, আমার যে ব্র্যান্ড কালারটা সেটা আমি ম্যাচ করে দিলাম। হ্যাঁ, ব্র্যান্ড কালারটা, তাহলে এটা আমার দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে হয়ে গেল। আচ্ছা, এখানে আরেকটা টেক্সট ছিল, এই যে এই টাইপের পিডা জাপা কি লেখা আছে, এটাকে আমার একটু অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, পিডি জাপা টাইপ টুল নিচ্ছি আমি, নিয়ে এখানে লিখতেছি পিডি জাপা, জাপানিজ ফন্টে লিখবো, পি ডা জাপা। এখান থেকে জাপানিজ যে ফন্টটা আছে সেই ফন্টে লিখতেছি আমি, এখান থেকে জাপানিজ ফন্টে লিখলাম। ফন্ট কালার যা আছে তাই, ফন্ট সাইজকে একটু বড় করে নিচ্ছি। নিয়ে আমরা এখানে যেটা কাজটা করব, এইটাকে কন্ট্রোল টি দিয়ে আমি ফুল 90 ডিগ্রি ঘুরে নিচ্ছি, -90 ডিগ্রি ঘুরে নিলাম। হ্যাঁ, ঘুরে নিয়ে এটাকে একটু বড় করে দিচ্ছি, অল্টারটা একটু বড় করে দিচ্ছি, দেন এই বরাবর রাখলাম। ওকে, রেখে কন্ট্রোল জে দিলাম, এটাকে একটু পাশে ডুপ্লিকেট করে রাখতেছি। ঠিক আছে, আচ্ছা, এই দুটোকে আমরা একটু গ্রুপ করে নিই। গ্রুপ না করে আমরা এটাকে মার্জ করি। হ্যাঁ, কন্ট্রোল ই দিলাম, কন্ট্রোল ই দিলে আমরা মার্জ হয়ে যাবে, মানে দুইটা একটা হয়ে যাবে। আহ এটাকে এখন গ্রুপ করে নিই, গ্রুপের দরকার নেই। এটা আমি দিব ছবির নিচে, মডেল আছে না যে মডেল, মডেলের নিচে এটাকে টেনে নিয়ে যে ছেড়ে দিচ্ছে, তাহলে দেখেন এটা চলে গেল মডেলের নিচে চলে গেল। এখন এই লেখাকে আমরা একটা মার্কস দিব, যাতে নিচের টুকু অংশ কি হয়, ঢেকে যায়, উপরটুকু একটু দেখা যায়। ঠিক আছে, নিচে আমি এই লেখাতে একটা মার্কস দিলাম। মার্কস দিয়ে এখান থেকে গ্রেডিয়েন্ট টুল নিচ্ছি। গ্রেডিয়েন্টে অবশ্যই আমার বেসিকের ভিতরে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক থাকবে, থেকে এখান থেকে রিভার্সটা দিয়ে দিব আমরা, দিয়ে ওপর থেকে একটা টান দিব, সোজা করে একটা টান দিয়ে দিব। হ্যাভ এ লুক, আর এটা যদি দেখেন, এই যে ধীরে ধীরে কি হয়েছে, জিনিসটা আপনার একটু ভালো ছিল। এই যে দেখেন নিচের পার্টটা ধীরে ধীরে নাই হয়ে গেছে, কিন্তু উপরে আমার লেখাটা ঠিকই স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এটা ডিপেন্ড করবে আপনি কিরকম ভাবে টানতেছেন এটার উপরে, আর কতটুকু আপনি টানতেছেন। আমি আরেকবার দিয়ে দিই, এরকম এরকম করে টেনে দিলাম।
মোটামুটি ঠিক আছে। আরেকবার যদি বেশি চলে যাবে, হ্যাঁ এবার ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা, এই কালারটা ম্যাচ করতেছে না, একটু যদি আমরা এটারই ডার্ক কোনো কালার নেওয়ার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় নিচের লেখাটা ফুটে উঠবে। মেবি এখন এটা ভালো লাগতেছে, নিচের লেখাটা আমার ফুটে উঠছে। ওকে। আচ্ছা, এখন এই যে যে আইকন গুলো রাখছি আমরা, যে আদার্স যে ফুড গুলো রাখছি, এই আদার্স ফুড গুলো নিয়ে এখন একটু কাজ করব। এগুলোতে একটু আমরা মোশন দেওয়ার চেষ্টা করবো, মানে ব্লার, ব্লার টাইপের যেগুলো আছে এগুলো ব্লার আমরা দিব এখন। সো প্রথমে এটাতে আসি, এখান থেকে যাবো ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে যাবো হচ্ছে মোশন ব্লার। আমি লেয়ারটাকে ধরতে পারছি, সরি ভুল লেয়ার সেট করছি আমি, যে উপরটা দিব, হ্যাঁ এই যে এই লেয়ারটা। ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে মোশন ব্লার। দেখেন এই যে একটু কাপ মানে হয়ে গেছে। আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো, বেশি দিব না, হালকা দিয়ে রাখবো, হ্যাঁ এরকম দিলাম। সেম নিচেরটাতে আসি, এখান থেকে ফিল্টার, ফিল্টার থেকে ফিল্টার থেকে যাব এই যে লাস্ট যে আপনি দিবেন ওটা এখানে থেকে যাবে, ফিল্টার পরে থাকবে। সেম এখানে ওইটা দিচ্ছি আমি, এখানে যাই, এখানে এসে ফিল্টার, ফিল্টার থেকে মোশন ব্লার। তো মোশন ব্লার গুলো আমি দিয়ে দিলাম। আচ্ছা, এখন একটা লোগো লাগবে। হুম, আমি ধরেন এইখানেই জাস্ট লোগো লেখাটা নিয়ে আসতেছি আমি, এই টেক্সটটাকেই, অথবা আমি টাইপ টুল নিচ্ছি, টাইপ টুল নিয়ে এখানে লিখতেছি যে লোগো, লোগো লিখলাম। লোগোর কালারটাকেও দিব যে এই কালারের, এটা দিয়ে দিলাম। লোগোটাকে এখানে বসাই দিচ্ছি। অবশ্যই এই অ্যালাইনটা ঠিক রাখবেন, হ্যাঁ এই অ্যালাইনটাকে যেন আপনার ঠিক থাকে। লোগো দিয়ে দিলাম এখানে। আর এইটাকে একটু ছোট করি, ছোট করে এখানে এই বরাবর দেওয়ার, অথবা এটাকে বড় করি এখানে, এখানে দেওয়ার চেষ্টা করি। এরকম উঠাই দিলাম, মানে কিছু তো আমার গ্যাপ রাখতে হবে, ওইরকম আমি গ্যাপ রেখে দিয়ে দিচ্ছি। আচ্ছা, মোটামুটি আমার কাজ শেষের পথে। আর একটু আমরা ফিনিশিং এ যাবো এখন। আহ, একটা গুগল থেকে লোগো নিয়ে আসি, দেখি লোগোটাকে পাই কিনা আমরা। যেহেতু ফুড টাইপের, আমরা একটা ফুড, ফুড লোগো, একটা লোগো নিচ্ছি। ধরেন আমি এটা নিচ্ছি, বা সিটি সিএনজি এটা নিচ্ছি। ডাউনলোড করি। কমার্শিয়াল নট ইউজ, ওকে সমস্যা নাই, আমি যে লোগো দিব না, ক্লায়েন্টের লোগো আমি চেঞ্জ করে দেবো, হ্যাঁ ক্লায়েন্ট লোগোটা চেঞ্জ করে নিবে। এক সেকেন্ড রেডি থাকলো, ওকে চলে আসছে আমার। এখন আমরা আবারও চলে যাব ফাইল, ফাইল থেকে প্লেস, প্লেসে গিয়ে লোগোটাকে আমি নিয়ে আসতেছি। এটাকে একটু ছোট করে দিচ্ছি, এই বরাবর রাখলাম। হুম, বা এটার সেন্টার ওয়াইজ রাখতেছি আমি, রেখে এটার কালারকে একটু চেঞ্জ করে দিব আমরা। রাইট ক্লিক, এখান থেকে ব্লেন্ড, যেটা আছে ব্লেন্ড অপশন, এটার অরিজিনাল কালারটা হচ্ছে রেড, হ্যাঁ কালার ওভারলেতে যাই, ওভারলে থেকে এখান থেকে রেড কালারটা দিয়ে দিই। উম, এই রেড কালারটা দিয়ে দিলাম, ওকে দিচ্ছি। এখন এখানে কিছু টেক্সট ছিল, টেক্সটটাকে আমরা নর্মাল ফন্টে লিখবো, সমস্যা নাই। একটা বোল্ডে লিখবো, একটা রেগুলার আমরা ইয়েতে লিখবো। আচ্ছা, এটা কালারটা আমি চেঞ্জ করি, হ্যাঁ যেহেতু আমাদের ব্র্যান্ড কালার ইউজ করতেছি এখানে, সো এটা কালারটাকে ব্র্যান্ড কালার দিয়ে রাখি। কালার অপরাধে ক্লিক দিই, ক্লিক দিয়ে এখান থেকে কালারটাকে আমার যে ব্র্যান্ড কালার ছিল ওইটা দিয়ে রাখি, তাহলে সবকিছু আমার ম্যাচিং হবে। হুম, আচ্ছা, এখানে টেক্সটটা দিব হবে ডেলিভারি, এগুলো কি লেখা আমি নিজে জানি না। Ways, তারপর আল্লাহ পাক জানে এগুলো কি কি ভাষা।
এখান থেকে ফন্টটাকে আমি একটু ছোট করে নিচ্ছি, এইটা দিলাম, এবং এটাকে আমি এক্সট্রা বোল্ড রাখতেছি, একটু উঠিয়ে দিই, এটা উপরে যাবে। আচ্ছা, পরের লেয়ারটা ঠিক করতেছি, সমস্যা নেই, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, এটাকে একটু নিচে নামাই দিচ্ছি, লোগোটাকে তাহলে উপরে দিই, যেহেতু আমার এটা শেষ বর্ডার লাইন, একটা লাইন দিয়ে দিচ্ছি যে এর নিচে আমার কোনো কিছু যাবে না। So, আমি এখানে একটা বর্ডার বরাবর লোগো দিয়ে দেবেন, নিচের যে লেখাটা, এটাকে আমি লাইটে রাখতেছি, রেখে এটার ফন্টটাকে 6 করে দিচ্ছি। Okay, enter করে দিই। মোটামুটি টেক্সটটা আমার কাজ শেষ। এই হইতেছে আপনার আহ, যে একটা ফুড ব্যানার ছিল, সেই ফুড ব্যানার। তো এখানে আরেকটু কাজ করতে পারি আমরা, একটু রিয়েলিস্টিক ভাব নিয়ে এসে কালারগুলোকে একটু আমরা অ্যাডজাস্ট করে দিই। যেমন হচ্ছে, সবার উপরে আমি একটা ব্ল্যাঙ্ক ক্লিয়ার নিলাম, নিয়ে এখান থেকে ব্রাশ টুল নিচ্ছি, তারপর এখান থেকে আমি একটা হোয়াইট কালার নিচ্ছি। হোয়াইট কালার নিয়ে ব্রাশটাকে অবশ্যই সফট লাইট ব্রাশ দিলাম, সাইজটাকে একটু বড় করে নিচ্ছি, নিয়ে এটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে কালারটাকে আর একটু ইয়েতে নিব, হুম, নিয়ে সাইজটাকে একটু ছোট করে নিচ্ছি আবার, জাস্ট এখানে একটা ক্লিক দিলাম। দেওয়ার পরে এটাকে রাইট ক্লিক দিয়ে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, এবং এইটাকে আমরা মুড দিয়ে দিব হচ্ছে মাল্টিপ্লাই, না দেখি ওভারলে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওভারলে দিলাম, দেখেন এই যে এখানে একটা কালার একটা ঝলসা চলে আসে, দেখেন এই যে এই, হ্যাঁ এই। তো এইটাকে কি করব আমরা, এক কর্নারে নিয়ে যাব, কর্নারে নিয়ে গেলে কন্ট্রোল টি দিয়ে অল্টার ধরে এটাকে বাড়ায় দিচ্ছি, অল্টার ধরে এটাকে বাড়ায় দিই, তাহলে দেখেন এখানে একটু আপনার কালারটাকে একটু সে নর্মাল করে দেবে, হ্যাঁ। সেম এই কাজটা এখানেও করতে পারি, এই দিক দিয়েও করতে পারি, হালকা লাইটের সে দিবে, চাইলে এখানেও দিতে পারি একটা, এটা দরকার নেই, দুই পাশে আছে, এই পাশে আছে, এই পাশে আছে। ওকে, এখন নিচে যে এটা একটা শ্যাডো ক্রিয়েট করে দিই, শ্যাডো না, এখানে আমরা প্লেস ইমবেড, এই যে এটা দিয়ে দিব, অল্টার ধরে ছোট করে নিচ্ছি, দিয়ে রাইট রাইট ক্লিক দিয়ে অথবা এখানে কন্ট্রোল ধরে আমি কর্নারকে, প্রত্যেকটা কর্নার কন্ট্রোল ধরবেন, ঠিক আছে, কন্ট্রোল ধরলে কর্নার গুলো আপনার অ্যাডজাস্ট হবে, হ্যাঁ। এরকম করে কর্নার ধরে আমি এই যে এটা ছিল, খাবারের যে ট্রেটা ছিল, ওই বরাবর আমি মিলাই দিচ্ছি, কন্ট্রোল ধরে এই কাজটা করবেন। আচ্ছা, একটু হোল্ড করে একটা ফোন রিসিভ করে নিন। ওকে, এটা দিব নিচে দিব, হ্যাঁ, এটা যাবে আমার নিচে। সো আমার যে খাবারের যে ট্রেটা ছিল, ট্রে যাবে নিচে, এটাকে কন্ট্রোল টি দিয়ে অল্টার ধরে একটু হালকা বাড়াই দিব আমরা। ঠিক আছে, মানে পরিবেশনটা সুন্দর করার জন্য, এই আর কিছু না। আচ্ছা, পরিবেশন সুন্দর করলাম, এখন এর নিচে একটা শ্যাডো দিব আমরা। রাইট ক্লিক, ব্লেন্ড অপশন, ব্লেন্ড অপশন থেকে আপনার ড্রপ শ্যাডো। ঠিক আছে, ড্রপ শ্যাডো দেখেন বিশাল বড় ছড়ায় আছে, আমরা এখান থেকে একটু মাল্টিপ্লাই থাকবে শ্যাডো মোডটা, অপাসিটিকে হালকা দিয়ে দিচ্ছি, ডিস্টেন্সটাকে একটু কাছাকাছি দিব আমরা, হ্যাঁ কাছাকাছি দিব, স্প্রেডটাকে হালকা ছড়াবো, সাইজটাকে একটু বাড়াই দিলাম। ওকে, ওকে, আমার অলরেডি কাজ শেষ, এখন শুধু আমি কালার কারেকশনে যাব। ঠিক আছে, দেখেন মোটামুটি কিন্তু আমার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, যে চাহিদাটা ছিল ওই অনুযায়ী একটা আমরা ফুড ব্যানার তৈরি করেছি।
লাস্ট ফিনিশিং টাচ দিব আমরা এভাবে যে সবার উপরে যে লেয়ারটা থাকবে সেই লেয়ারে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আপনার লেয়ার প্যালেটে অ্যাডজাস্টমেন্ট কালার যেটা আছে এখান থেকে চলে যাব হচ্ছে আমরা কালার লুকআপ এখানে ক্লিক দিব আমরা। কালার লুকআপ ক্লিক দিয়ে এখানে দেখেন 3D লার্ট ফাইল, ঠিক আছে, এই যে লোড 3D লার্ট ফাইল, এখানে অনেক কিছু প্রিসেট দেওয়া আছে। আমরা এখানে এটা চেঞ্জ করে দেবো কোনটা আমার ছবির সঙ্গে যায়। যদি এটা দিই, দেখেন ছবিতে একটা পিঙ্ক টাইপের একটা ভাব চলে আসছে, কিন্তু অ্যারো দিয়ে চেঞ্জ করবো। অ্যারো দিয়ে চেঞ্জ করছে কোনটা, এটা মোটামুটি আমার ভালো লাগছে। 35 trip.loop একটু চেঞ্জ করে দেখি, এটা যদি সাদা বেশি হচ্ছে। এটা ভেন্টেজ টাইপের একটা কাজ করতেছে। এখানে ইয়েলো ভাবটা বেশি আছে, লাইটের পরিমাণটা বেশি আছে, এটাও মোটামুটি ঠিক আছে, চলে। আহ, উম, এটা আপনার ব্ল্যাক এন্ড হোয়াইটের যেটা চাই, আমরা লাইটের পার্টটা কম দিব, তাহলে বেটার হবে। এটা একদম ব্ল্যাক এন্ড হোয়াইট টাইপের। আমরা এই যে 35 যেটা দেখলাম শুরুতে ওটা নিচ্ছি, সরি 35, হ্যাঁ এই যেটা, এটা আমার কাছে ভালো লাগছে। আচ্ছা, আমার ফিনিশিং শেষ। লাস্ট আর একটু টাচ দিব, সেটা হচ্ছে এখানে একটা নয়েজ একটা অ্যাড করবো। আমরা নয়েজটা কিভাবে অ্যাড করব, এই ফাইলগুলো সব সেম থাকবে, ঠিক আছে, এই ফাইলগুলো সব সেম থাকবে। আপনি যখন ক্লায়েন্টকে ফাইলটা ডেলিভারি দিবেন নয়েজটা অ্যাড করে দিবেন। অ্যাড করার জন্য আমরা কি করব, সবার উপরে লেয়ারটাকে সিলেক্ট করে Ctrl Shift Alt E, তাহলে আপনার নিচের সবগুলো লেয়ার মার্জ হবে এবং লেয়ারগুলো আপনার কপি হবে। কপি করলাম, কপি করার পরে আমি চলে যাব ফিল্টার থেকে নয়েজ, নয়েজ থেকে অ্যাড নয়েজ। হালকা দিব, একদম বেশি না। দেখেন এই যে ভিতরে একটু ঝিরি 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 ভাব চলে আসছে, এরকম না, হালকা, একদম হালকা। তাহলে আমার একটা রিয়েল রিয়েল একটা ফিল চলে আসবে। ওকে দিয়ে দিলাম, বাস। এখন আমি ফাইল থেকে এক্সপোর্ট থেকে ফাইনাল কাজ, এখন আমি এক্সপোর্ট দিচ্ছি। ক্লায়েন্টকে যখন আপনি প্রিভিউ দেখাবেন আপনার একদম হাই রেজলিউশনই আপনি এক্সপোর্ট দিবেন, ঠিক আছে। এক্সপোর্ট অ্যাসে যাবেন, এক্সপোর্ট অ্যাস থেকে ফরম্যাটটা জেপিজি, কোয়ালিটি হবে আমার গ্রেট, ঠিক আছে, সাইজ যা আছে তাই থাকবে। দেন আমি এখান থেকে এক্সপোর্ট দিয়ে দিচ্ছি। আমার যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারে যাই, ডেস্কটপে আমার ফোল্ডার রাখা হয়েছে ফুড ব্যানার, ফুড ব্যানার, ব্যানার, ফুড ব্যানার, ফুড ব্যানার। এখানে দিচ্ছি ফাইনাল ডিজাইন। আমি ডিজাইনটা আপনাদেরকে সেন্ড করতেছি, আপনারা দেখেন। ফুড ব্যানার, ফুড ব্যানার ফাইনাল ডিজাইন। এইটা হচ্ছে আমার ফাইনাল ডিজাইন। বলেন, যদি আপনার চিন্তা ঠিক থাকে, আপনার ম্যাটেরিয়াল যদি ঠিক থাকে, ডিজাইন করতে বেশি সময় লাগে না। কিন্তু যদি আমার আহ যন্ত্রপাতি ঠিক নাই, তাহলে তো কাজ করতে সময় লাগবে। কোনো কোশ্চেন আছে কিনা বলেন, নামাজে ব্রেকে যাব আমরা। দেখতেছি এই ডিজাইনে কোনো কোশ্চেন আছে কিনা। এই ফাইলগুলো আমি দিয়ে দিব আপনাদেরকে। আমি এইরকম কিছু একটা ব্যানার অ্যাড করতে দিব এবং কপি করতে দিব আপনাদেরকে, বহু কপি করতে দিব, ঠিক আছে। তো ঠিক আছে, নামাজের ব্রেকে যাই। নামাজের ব্রেকের পরে এসে আমরা বেশিক্ষণ ক্লাস করব না আজকে। নামাজের ব্রেকের পরে শুধু আমরা পোর্টফোলিও নিয়ে আজকে কথা বলবো, বিহেন্স। আর নিয়ে এই ফাইলটা বিহেন্সে কিভাবে আমি আপলোড করতে পারি সেটা আপনাদেরকে দেখাই দিব, ঠিক আছে। সো নামাজে ব্রেকে যাই, আপনারা ডিজাইনটা দেখতে থাকেন। ডিজাইনে কোনো কোশ্চিন আছে কিনা।
আরেকবার বললে ভালো হতো। এখানে সাইজ আছে হচ্ছে আপনার 1080 বাই 1350। এই সাইজে এখানে করা আছে, 1080 বাই 1350 এটা করা আছে। ওকে, এরপরে আপনাদেরকে আমি পোর্টফোলিও নিয়ে আলোচনা করব আমাদের ব্রেকের পরে এসে, দেন আমরা আজকের মতো ক্লাসটা ক্লোজ করবো। আগামী কালকে ফ্রিল্যান্সার.কম দেখাবো। ফ্রিল্যান্সার.কমে কিভাবে কন্টেস্ট করতে হয়, ক্লায়েন্টের কন্টেস্ট গুলো বুঝবো আমরা, কখন কোন কন্টেস্ট করবো, কেন করব, এই পুরো বিষয়টা আমরা ফ্রিল্যান্সার.কম নিয়ে আগামীকালকে ঝালাই করবো। ঠিক আছে? এবং আগামীকালকে এর সঙ্গে আরেকটা নতুন একটা ডিজাইন আমরা দেখবো। সেটা হতে পারে ফ্লায়ার, হতে পারে কর্পোরেট ফ্লায়ার, হতে পারে বা যে কোনো একটা ফ্লায়ার আমরা দেখবো আমরা। ঠিক আছে? এটাও ফ্লায়ার টাইপেরই, তবে এটা সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়া ডিজাইন, এটা আপনার বিজ্ঞাপন টাইপের। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আমরা নামাজে ব্রেকে যাই, নামাজের ব্রেকের পরে এসে আবারও শুরু করতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন নেক্সট যে প্রজেক্টটা আপনাদেরকে দিব, এবং এটা ফাইনাল এক্সাম, এরপর আর কোনো এক্সাম হবে না। একটা তো নিছি, আরেকটা নিব আমি পরীক্ষা। এই সেম আপনাকে এরকম একটা আমাকে সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন আমাকে করে দিতে হবে। আমি কিছু ডিজাইন আপনাকে দিব, ওই ডিজাইন থেকে একটা ডিজাইন আমাকে আপনারা করে দিবেন। এটাই হচ্ছে আপনাদের লাস্ট এক্সাম। ধরেন আমি হয়তো বা, আপনাদের কোর্স শেষ তো 28 তারিখে, মোটামুটি আর কয়দিন আছে? আর 4 দিন আছে, আজকে বাদে আর 4 দিন আছে। তো আমি ধরেন আপনাদের থেকে দিলাম, লাস্ট ডেট হচ্ছে 27 তারিখের মধ্যে আপনাকে, বা হ্যাঁ 27 তারিখ। এইটা কিন্তু সময় পাবেন না আপনারা, 27 তারিখেই দিতে হবে। আজকে আমি এরকম একটা ডিজাইনের স্যাম্পল আপনাদেরকে দিয়ে দিব, এই ডিজাইনে কিভাবে কি কাজ করছে এইগুলো দেখে দেখে আপনারা একটা ডিজাইন হুবহু করে দিবেন। বুঝতে পারছেন? বোঝা গেল? আমাদের লাস্ট যে প্রজেক্টে যাবে, হ্যালো, শোনা যায় কথা আমার? ওকে, যারা এখনো ওইটা শেষ করেন নাই দয়া করে শেষ করে দেন, কারণ এরকম একটা ডিজাইন আপনাকে করে দিতে হবে। আমি সবকিছু দিয়ে দিব, ছবি থেকে শুরু করে সবকিছু দিয়ে দিব আমি। ওই ছবিগুলো ব্যবহার করে আমি যে ডেমো স্যাম্পল দিব, ওইটা দেখে দেখে আপনাকে করতে হবে। সব দিয়ে দিব আমি, শুধু আপনাকে দেখে দেখে করতে হবে। জমা দিব কোথায়? জমা ওই যে মেইলে, এই লাস্ট যে অ্যাসাইনমেন্টটা আপনারা করতেছেন যেভাবে, ঠিক ওইভাবে আপনারা অ্যাসাইনমেন্টটা জমা দিবেন। অবশ্যই যেন মোবাইল নাম্বারটা ঠিক থাকে, রোল নাম্বারটা যেন ঠিক থাকে, এটা যেন ভুল না হয়। সোশ্যাল মিডিয়ার পোস্টের ব্লিড, কতটা ব্লিড নাই, সোশ্যাল মিডিয়ার পোস্টে কোনো ব্লিড থাকে না, কারণ এটা ইলেকট্রনিক মিডিয়া, এতে কোনো প্রকার ব্লিড আপনার থাকে না। ঠিক আছে? এটা ব্লিড থাকবেও না। আচ্ছা, একটু আজকের ভিডিওটা পাবলিকলি যাবে। আমি গতদিনে ছিলাম না তো, যদি আবার একটু বলতেন। গতদিনে না থাকার কিছু নাই, আপনাদের ক্লাসরুমে অলরেডি একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। ঠিক আছে? আপনি না থাকলেও আপনার মেইলে অ্যাসাইনমেন্টটা চলে গেছে। আজকে রাতের ভেতরে অ্যাসাইনমেন্টটা জমা দেন, কারণ আগামীকালকে বা আজকে রাতে আবার নতুন একটা অ্যাসাইনমেন্ট দিব। আপনারা মানে দুইটা শেষ করতে পারবেন না। আমি দেখাই দিচ্ছি, আপনার, আপনি যদি ক্লাসরুমে থেকে থাকেন, হ্যাঁ আপনি যদি ক্লাসরুমে থেকে থাকেন তাহলে আপনার ক্লাসরুমে সবকিছু যাওয়া পসিবল। দেখেন, আহ, আচ্ছা, আহ, এটা হচ্ছে রিটেন। এই যে ক্লাস ওয়ার্কের ভিতরে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে,
অ্যাসাইনমেন্ট, এই যে 10 প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে, 10 প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ। এইখানে দেখেন আহ, আমার এই যে এই মেইলে আপনাকে মেইলটা পাঠাতে হবে। অনলি পিএনজি ফাইল দিব, হ্যাঁ অনলি পিএনজি ফাইল, ঠিক আছে, অনলি পিএনজি ফাইল, আর কিছু ফাইল না। দেখেন এখানে সুন্দর করে ইনস্ট্রাকশন বলা আছে যে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে ফাইলগুলোতে আপনি ডাউনলোড করবেন, এই যে ডাউনলোড ডাটা প্যাক, এখানে ক্লিক দিলেই ফাইলটা আপনার ডাউনলোড হয়ে যাবে। আর কি বলে এক্সপায়ার হয়ে গেছে, কয়দিন হইলো? আচ্ছা, এই ফাইলগুলো যাদের কাছে ডাউনলোড করা আছে, যাদের কাছে ডাউনলোড করা আছে, যারা কাজটা করছেন, আমি রিকোয়েস্ট করবো ফাইলটা আপনারা আরেকবার এই কমেন্ট সেকশনে একটু দিয়ে দেন, মানে যাদের কাছে ডাউনলোড করা আছে। আমি ফাইলগুলো ডিলিট করে দিছি তো আমার কাছে আর নাই। একটু কষ্ট করে একটু আপনারা আহ, ফাইলটা দিয়ে দেন যাদের কাছে ডাউনলোড করা আছে, 10টা ছবির ফাইল যাদের কাছে ডাউনলোড করা আছে তারা একটু কষ্ট করে আপনারা জমা দিয়ে দেন। এই যে ক্লাসরুম এখানে দিয়ে দিবেন, এই কমেন্টে দিয়ে দিবেন। যারা জমা দিয়েছেন আছেন না, যারা শেষ করছেন, আপনার কাছে ফাইল, মেইন ফাইলটা আছে না? হ্যালো, যারা শেষ করছেন তারা কি কেউ আছেন ক্লাসে? জি আছে। এই যে একটু কষ্ট করে শাকিল আহমেদ অথবা এমদাদুল হক, আপনারা একটু কষ্ট করে যে কোনো জায়গাতে ড্রাইভে হোক বা এখানে ক্লাস, এই যে কমেন্ট যেটা আছে 10 প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ, হ্যাঁ এই যে দিয়ে দিছে। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি আবার একটা প্যাক, ধন্যবাদ। আপনি কি পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখেছিলেন? জি, পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখেছিলাম। ফায়ার ট্রান্সফারে যাই একটু দেখি। পেন টুল দিয়ে দেখাচ্ছিলাম, হ্যাঁ পেন টুল দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এখানে জমা দিয়ে দিবেন। আমি এখানে আপলোড করে দিচ্ছি। এই দেখালাম তো, এই যে এখানে আছে নিচের দেওয়া ইমেলে আপনার কাজগুলো সাবমিট করবেন। সাবমিট করার সময় আপনার নাম, রোল, মোবাইল নাম্বার লিখে জমা দিবেন। এই যে মেইল অ্যাড্রেস দেওয়া আছে এখানে, এই মেইলে আপনাকে মেইল করতে হবে। এই যে সুন্দর করে মেইল অ্যাড্রেস এখানে দেওয়া আছে, ঠিক আছে। কুইক ট্রান্সফার, কত নম্বর ক্লাসে এটা তো আমার নিজেরও মনে নাই রে ভাই, কত নম্বর যে ক্লাসে ছিল আমার নিজেরও ভুলে গেছে। আচ্ছা, তাহলে এখানে আমি আপলোড করে দিচ্ছি আপনাদেরকে। ক্লাসে 4 নাম্বার অথবা 5 নাম্বার ছিল দেখেন। আল্লাহু আকবার। এই ওইভাবে একটা একটা করে দিয়েন না, আমি দিচ্ছি, দাঁড়ান।
আমি আবার লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমি আবারও লিঙ্ক দিয়ে দিচ্ছি। একটু অপেক্ষা করেন, আমি যা আপলোডে দিয়ে দিচ্ছি। তাহলে আপনাদের জন্য জাস্ট শুধু আনজিপ করবেন তাহলেই হয়ে যাবে। আমি ভুল করে 10টা ফটোর জায়গায় 9টা সাবমিট করি, তো মার্ক তাহলে কম পাবেন। মার্ক তাহলে কম পাবেন। আরেকটা দিয়ে দেন, সমস্যা নেই, আরেকটা দিয়ে দেন। আর একটা দিয়ে দেন। যেভাবে হোক দেন, একবারে 10টা দিবেন। একবারে 10টা দিয়ে দিবেন, সমস্যা নেই। এটা 30 তারিখের পর, নভেম্বর 30 তারিখের পরে এটা দেখা যাবে না, এটা ইয়ে হয়ে যাবে। কপি লিঙ্ক। চলে আসছে। হুম, আমি লিঙ্ক চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ, এখান থেকে। লিঙ্কটা চেঞ্জ করে দিলাম। এটা কিভাবে কি করবেন আমি আবারও বলে দিচ্ছি। লিঙ্কে যাবেন। লিঙ্কে যাবেন, লিঙ্কে যাওয়ার পরে আপনি ব্রাউজার থেকে অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্ট করে দিবেন, দেন আপনি আই এগ্রি। তারপর আপনি ডাউনলোড অপশনটা পেয়ে যাবেন। দেন আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। আমি ভুল করে ইমেইলে জিপিজি ফাইল পাঠাইছি, পরবর্তীতে আবার পিএনজি ফাইল পাঠাইছি, কোনো না, কোনো প্রবলেম হবে না। আহ 10টা ফটো যেত না, একটা শুধু, জীবনে 10টা। 10টায় আবার দেন, আমার জন্য দেখতে সুবিধা হবে। আচ্ছা, এটা আজকের ভিতরে আপনারা জমা দিয়ে দেন। আজকে রাতে আমি ভিডিওর সাথে আবার নতুন একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, সোশ্যাল মিডিয়া পোস্ট, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ডিজাইন। তো একটু কষ্ট করে, এটাই আপনাদের লাস্ট এক্সাম। হ্যাঁ, আচ্ছা, এখানে থাকবে। নেক্সট, আমরা যে ডিজাইনটা করলাম, এই ডিজাইনটা এখন ধরেন কোনো একটা জায়গাতে আমরা সাবমিট করবো, মানে আমাদের পোর্টফোলিও। পোর্টফোলিও আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা না হলে আমরা কোনো কাজই করতে পারবো না। আপনি হাজার ভালো কাজ জানেন, আপনার কাছে পোর্টফোলিও নাই, আপনি কাজ পাবেন না, জীবনেও কাজ পাবেন না আপনি। আপনাকে কি করতে হবে, পোর্টফোলিওটাকে আপনাকে আহ মজবুত করতে হবে। ঠিক আছে, পোর্টফোলিওটাকে আপনাকে মজবুত করতে হবে। আপনি যে ডিজাইনে প্র্যাকটিস করেন না কেন, ওই ডিজাইনই আপনি এখানে পোর্টফোলিওতে উঠায় রাখবেন। ঠিক আছে, ওই ডিজাইনে আপনি উঠায় রাখবেন। এখানে আপনাকে আহ, ভালো মন্দ কোনো কিছুর জন্য আপনাকে পোর্টফোলিও সাইট দিয়ে রিমুভ করে দিবে তা না। আপনি আপনার ডিজাইন এখানে আপলোড করে রাখবেন। পোর্টফোলিওর ভিতরে সবচেয়ে বেস্ট যে কয়টা সাইট আমরা বিবেচনা করি, সেটা হচ্ছে 1 নাম্বার বিহ্যান্স, 2 নম্বর হচ্ছে ড্রিবল। বিহ্যান্স এবং
ড্রিবল, এই দুইটা সাইট আপনার বেস্ট। ঠিক আছে, ড্রিবলে আপনারা অ্যাকাউন্টটা করতে পারবেন না, ড্রিবলে একটু ঝামেলা আছে। ড্রিবলে আপাতত আপনারা করেন না, আপনারা শুধু বিহান্সে করেন। এই যে দেখেন, আপনাদেরকে মকআপটা কিন্তু দিয়ে দিছি আমি, এই মকআপটা কিন্তু দিয়ে দিছি। ওই সে কি করছে, ডিজাইনটা করে মকআপে সুন্দর করে উঠে রাখছে। আর এটা এক্সপিরিয়েন্স, কাজের এক্সপিরিয়েন্স, এই কাজটা সে করছে। এবং নিজে দেখেন তার সাথে কন্ট্যাক্ট করার জন্য ঠিকুজি গোষ্ঠী যা যা আছে সব সে এখানে দিয়ে রাখছে। So, একটা ক্লায়েন্ট এসে যদি আপনার কাছ থেকে নক দেয়, আপনার কাছ থেকে কাজ করে নিতে চায়, তাহলে আপনি কিভাবে করবেন কাজটা, আপনার সাথে কন্ট্যাক্ট করবে কিভাবে? সো কন্ট্যাক্ট করার জন্য এই সাইট গুলো এনাফ। এবং যখন বলবে যে তোমার প্রিভিয়াস কিছু কাজ তুমি জমা দাও, কিছু কাজ আমাকে দেখাও, তখন আপনাকে এই সাইটের লিঙ্ক গুলো দিতে হবে। আমার দেখেন এখানে অনেকগুলো ফাইল দেওয়া আছে, যেমন এটা তো আমার লাস্ট ক্লায়েন্টের কাজ ছিল, এগুলো আপলোড করে রাখছি। এটা যখন সময় পাইছিলাম, এটা লাস্ট ব্যাচে দেখাইছিলাম, এই ডিজাইন গুলো, এই ডিজাইন গুলো লাস্ট ব্যাচে দেখাইছিলাম। যখন যেরকম সময় পাবেন আপনি ডিজাইন করে এখানে সুন্দর করে আপলোড করে রেখে দিবেন। দেন আমি যদি এই ডিজাইনে ক্লিক দিই, এই ডিজাইনে যখনই ক্লিক দিচ্ছি আমি, এই ডিজাইনের ভিতরে কি কি আছে সুন্দর করে আমি একসাথে তিনটা ডিজাইন আমার এখানে আছে। হ্যাঁ, এরকম করে আবার বড় করে এখানে শো করা আছে, মানে আমার ডিজাইনটা এখানে উঠে রাখছে। আমার লাইক করছে 4 জন, 54 জন দেখছে। ধীরে ধীরে আগাবে। আমিও শুরুতে আপনার পোর্টফোলিওটা আমি কাজ করে নাই, রিসেন্ট আমি কাজ করা শুরু করছি, যে প্রত্যেক ব্যাচে একটা করে পোর্টফোলিও আমি এখানে ডিজাইন সাবমিট করতে, আসলে আমারও সময় হয় না কাজ করার। এটা ক্লায়েন্টের কাজ করছিলাম দিয়ে এখানে দিয়ে রাখছে। তো এরকম আপনাকে ফাইলগুলো আপলোড করতে হবে এখানে। সাইন আপ করার বিষয়টা খুবই সিম্পল। যেটা আপনার হচ্ছে কি, জাস্ট জিমেইল দিয়ে, এই বিহেন্স হচ্ছে অ্যাডোবির একটা প্রোডাক্ট। ঠিক আছে, অ্যাডোবির, আপনি এখানে অ্যাডোবির যে আইডি বা আপনার জিমেইলের যে আইডি, সেটা দিয়ে আপনি এখানে সাইন আপটা করে দিবেন। ঠিক আছে, করার পরে সাইন আপ করা আহামরি তেমন কিছু না, আপনি আপনার বিহেন্স, আপনার প্রোফাইলটাকে সুন্দর করে সাজাবেন। আপনি সুন্দর করে প্রোফাইলটাকে আপনি সাজাবেন, যেমন এই যে এখানে নাম দিবেন, ছবি দিবেন, কাভার ফটো দিবেন। ঠিক আছে, ফেসবুকটাকে যেভাবে আমরা ব্যবহার করি, এখানে আমার ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট দেওয়া আছে, আমার লোকেশন দেওয়া আছে, আমার একটা অনলাইন এজেন্সি তার নাম দেওয়া আছে, এখানে আপনার টাইটেলটা এখানে আপনি যুক্ত করে দিবেন। ঠিক আছে, সুন্দর করে সবকিছু এখানে বসায় দিবেন। এরপরে আপনি এখানে আপনার ডিজাইন গুলো সাবমিট করবেন। কিভাবে সাবমিট করবেন আমরা দেখি। ডান পাশের উপর লেখা আছে শেয়ার, শেয়ার ইওর ওয়ার্ক। এখানে প্রজেক্টে যাব, সার্ভিস, দেখেন আমি এখানে সার্ভিস দিয়ে রাখছি। কেউ যদি আমার কাছে সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে কাজ করে নিতে চায়, তাহলে সে আমাকে এখান থেকে হায়ার করতে পারবে। তার পার ডিজাইনের জন্য, পার কনসেপ্টের জন্য আমি $15 করে নিব। একটা ডিজাইন করে দেবো, $15 নিব। তার যদি খুবই আমার আমার ডিজাইনটা তার কাছে ভালো লাগে, সে যদি আমার ডিজাইনটা করে নিতে চায়, সো এখান থেকে সে আমাকে কাজটা দিতে পারে। ঠিক আছে, সো এখানেও আপনার মার্কেট প্লেস সিস্টেম অপশন আছে। সো এখানে আমরা ওই সকল ডিজাইন দিব যেটা বেস্ট, যেটা আপনার কাছে বেস্ট হবে। যদি আপনার কাছে আপনার ডিজাইন ভালো না লাগে, তাহলে মানুষের কাছে, অন্যজনের কাছে আপনার ডিজাইনটা ভালো লাগবে না। সো যে ডিজাইনটা আপনার কাছে ভালো লাগবে, ওই ডিজাইনটা আপনি এখানে আপলোড করবেন। দেখেন আমি এখান থেকে শেয়ার ইওর ওয়ার্ক প্রজেক্টে যাচ্ছি। আমি প্রজেক্টে আসার পরে আমি এখান থেকে টাইটেল দিব আগে। এই যে আমার এগুলো অ্যাড করা যাবে, আমি এখানে টেক্সট যুক্ত করতেছি। টেক্সটটা কি, ফুড, এখানে লিখে দিই সোশ্যাল মিডিয়া ফুড অ্যাড ডিজাইন। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ফুড অ্যাড ডিজাইন। এখান থেকে আমি লেখাটাকে একটু হেডিং করে দিচ্ছি। লেখার ফন্ট সাইজকে চাইলে আমি আরো বাড়াতে পারি, সরি কমাইলাম, আরো এখান থেকে বড় করে দিচ্ছি আমি, 62 দিয়ে দিলাম। সেন্টারাইজ করে দিচ্ছি আমি, সোশ্যাল মিডিয়া ফুড অ্যাড ডিজাইন বা ফুড ব্যানার অ্যাড। ঠিক আছে, ফুড ব্যানার অ্যাড ডিজাইন, ফুড ব্যানার অ্যাড ডিজাইন, এভাবে দিলাম। এখান থেকে চাইলে আমি ফন্টটাকে চেঞ্জ করতে পারি, এরিয়াল দিলাম। লেখাটাকে বোল্ড করতে পারি, আমরা ইটালিক করতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার আপনার ব্যানার, টেক্সট দিলাম। এখন আপনার সাথে যোগাযোগ করবে, যোগাযোগ করার জন্য কিছু এখানে ইনফরমেশন দিবেন আপনি। যেমন এখানে টেক্সট দিচ্ছি আমি, টেক্সটে বলতেছি যে
কন্টাক্ট আস, যেহেতু এখান থেকেও সরাসরি আপনাকে কন্টাক্ট করা যায়, এই পার্টটা না দিলেও চলবে, যেহেতু আপনি একটা সার্ভিস এখানে প্রোভাইড করতেছেন, আপাতত দিয়েন না। এখন আমি এখান থেকে ইমেজটা দিব, কোন ইমেজটা দিব, যে ইমেজটা আমি ডিজাইন করলাম সেই ইমেজটা এখানে আমি শো করাবো। ফুড 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 ব্যানার এটা দিচ্ছি। ওকে, যেহেতু আমার কাছে আর কোনো ডিজাইন নাই, একটা ডিজাইনই করছি, একটা কনসেপ্টে করছি, এই অ্যাপটা আমরা আপলোড করে দিব। আপনি চাইলে এখানে ডিফারেন্ট কালারে দিতে পারেন, ঠিক আছে, বিভিন্ন কালার, এটা এক কালার ওটা এক কালার, যেমন আমি তাই করি, এটাকে কয়েকটা কালারে আমি দিচ্ছি। টোনটাকে আপাতত অফ করে রাখি, অফ করে রেখে আমাদের যে থ্রিডি এটা ছিল, লুকটা ছিল, এখান থেকে আমি কয়েকটা কালারে দেওয়ার চেষ্টা করি। এই লুকে একটা দিচ্ছি আমি, কন্ট্রোল শিফট অল্টার ই, এখান থেকে ফিল্টার থেকে অ্যাড নয়েজ, এটাকে সেভ এস দিয়ে আমরা ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ অ্যাজ, হাই রেজলিউশন ছবি দিবেন ওখানে, ঠিক আছে। So, এটা যা আছে তাই, দেন আমরা এখান থেকে এটাকে সেভ এ দিয়ে দিচ্ছি। ডিজাইন টু, দিলাম, এটাকে আই অফ করে দিই, দিয়ে এটাকে আবার একটু চেঞ্জ করে দেখি আমরা, আর তিনটা মুডে দিব আমি, হ্যাঁ। এই মুডে দিব, এই যে এখানকার লেখাটাকে একটু হোয়াইট করে দিব আমি, এটাকে একটু off করে নিই। এই লেখাটার কালারটাকে একটু হোয়াইট করে দিই, যাতে আমার এটা বোঝা যায়। তারপরে এই যে হোয়াটসঅ্যাপের যে আইকনটা আছে, এটাকে হোয়াইট করে দিব, যাতে বোঝা যায় আর কি, হ্যাঁ। এমন ডিজাইন দিব না যেটা বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে। ওকে, আর এখান থেকে কি যেন অফ করলাম, লাইট অফ করেছি একটা, এটা কপি করি, বাস হয়েছে। সেটা তিনটা আবার দিচ্ছি, এক্সপোর্ট, এক্সপোর্ট এস, ওকে, শিখে দিলাম, বাস। সো এটা আমার চলে আসছে, আমরা নিচে আরেকটা ছবি অ্যাড করবো, হ্যাঁ। এখান থেকে আমি ইমেজে ক্লিক দিচ্ছি, দ্বিতীয় যে ছবিটা আছে সেই ছবিটা নিলাম, নিচেটা এখানে দেখে চলে আসবে, আবার ছবিতে ক্লিক দিচ্ছি, তৃতীয়, এখানে আপনি আনলিমিটেড ছবি দিতে পারেন, আনলিমিটেড ছবি ইউজ করতে পারেন আপনি। এরপর দিতে পারেন যে আপনি এখানে কোন কোন ম্যাটেরিয়াল দিয়ে আপনি এই কাজটা করছেন, এই কাজটা করতে কি কি ম্যাটেরিয়াল আপনি ইউজ করছেন সেটা আমি দিব এখান থেকে। So, এখান থেকে আমি এই যে গ্রিড সিস্টেম যেটা আছে না ছবির পাশে দেখেন যে ফটো গ্রিড, এটা নিচ্ছি আমি, ফটো গ্রিডটা নিচ্ছে যে একসঙ্গে সকল ছবি আমি এখানে যুক্ত করতে। প্রথমে নিয়েছি আমি এখান থেকে এই ছবিটা নিয়েছি, মানে এই কাজটা করতে যে যে ছবি আমি ব্যবহার করছি সেই ছবি এখানে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরকম তিনটা, এগুলো আউটপুট, আউটপুট, এবং এখানে আমার যে ডিজাইনটা করা হয়েছে, মানে এই ডিজাইনটা করছি কি দিয়ে, সেই বিষয়গুলো আমরা এখানে দেখবো। একটু আপলোড হতে সময় নিবে।
আর ক্লায়েন্ট যদি এখান থেকে আপনাকে ধরে, এখানে পেমেন্টের অপশন হচ্ছে আপনার উইশ এবং আপনার পেপাল। ঠিক আছে, সরি স্ট্রাইপ। স্ট্রাইপটা আমাদের দেশে আছে, স্ট্রাইপটা নিয়ে আপনি কাজ করতে পারেন। পেপাল তো আমাদের দেশে নাই। ঠিক আছে, এখান থেকে আমি এখনো কাজ পাইনি, মানে পোর্টফোলিওটা খুব দেরি করে সাজাইছি, শুরুর দিকে পোর্টফোলিওটা নিয়ে কোনো চিন্তাই করিনি। তবে এখন চিন্তা করতে হবে আর কি। চিন্তা না করলে আমরা কাজ করতে পারবো না, ভালো ভালো ক্লায়েন্ট আমরা পাবো না। আচ্ছা, এটা আপলোড হোক। আমি এখান থেকে পেন আইকনে যাই, পেন আইকন থেকে এডিট গ্রিডে যাব, দে অ্যাড মোর ফটো, আপলোড। এখান থেকে আমি দিয়েছি নেক্সট, যে এই ছবিটা দিয়েছি আমি ইউজ করেছি, নেক্সট ছবিটা ওখান থেকে আমি আপলোড করতেছি। দেন এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে এই গ্রিডটা ইউজ করেছি, যেখানে আমার আপলোড হচ্ছে। দেন ব্যাকগ্রাউন্ডটা গেল, এরপরে আমি এই প্রোডাক্টটাকে ইউজ করেছি। ঠিক আছে, এইভাবে আমরা আপলোড করে থাকি। এখানে কোনো লিমিটেশন নাই কতগুলো আপনাকে আপলোড করতে হবে, কোনো লিমিটেশনই নাই, আপনি করতে পারেন, সমস্যা নেই। এটাকে ডান করে দিই, এই আপলোড হয়ে থাকে। ওকে, সোশ্যাল মিডিয়া ফুড ব্যানার অ্যাড ডিজাইন। ফুড ব্যানার আমরা তৈরি করলাম, এটা আপলোডটা শেষ হলে তারপর আমরা নেক্সট যাইতেছি। আর এগুলো হচ্ছে আমার ম্যাটেরিয়াল, আমি এখানে কি কি ম্যাটেরিয়াল যুক্ত করেছি সেই সেই ম্যাটেরিয়াল এখানে আবার আছে। ছবির কোয়ালিটি অনেক হাই, তো যার কারণে আপলোড হতে একটু সময় লাগতেছে। আর হাই কোয়ালিটি না হলে আপনি কাজ করতেও মজা পাবেন না ছবি। প্রায় শেষ। আপনাদের এগুলো না দিলেও চলবে, ঠিক আছে, এগুলো না দিলেও চলবে, শুধু আপনারা ডিজাইনটা করবেন, মানে একই কনসেপ্টে কয়েকটা ডিজাইন করবেন। ঠিক আছে, কয়েকটা ডিজাইন করলে আপনার জন্য সুবিধা হবে, দেন আপনি এখানে শো করাতে পারবেন। আচ্ছা, এটা আমার মোটামুটি হয়ে গেছে। দেন আমরা এখান থেকে সেভ অথবা কন্টিনিউতে যাব, ড্রাফটে যাব না, আমরা ড্রাফট করবো না, আমরা কন্টিনিউ যাবো। এটা আমার শেষ হয়নি, এটা আমার শেষ শেষ শেষ। ওকে, কন্টিনিউতে যাবো আমরা। কন্টিনিউতে আসার পরে আমার কাভার ফটো যা আছে তাই থাকবে, এখানে আমরা আপাতত চেঞ্জ করে, যেহেতু আমার একটাই ছবি যার কারণে আমি কাভার ফটো আর চেঞ্জ করতেছি না। এখান থেকে আপনি টাইটেল দিবেন, প্রজেক্টের টাইটেল এটা কি ধরনের আপনার ফাইল, সেটা আমরা তো শুরুতে লিখেছি যে সোশ্যাল মিডিয়া ফুড ব্যানার
অ্যাড, ঠিক আছে। এরপরে প্রজেক্ট ট্যাগ কিওয়ার্ড, ঠিক আছে। তো আমরা এখানে সোশ্যাল মিডিয়া দিচ্ছি, সোশ্যাল মিডিয়া দিলাম, কমা দিয়ে দিব। তারপরে আবার সোশ্যাল মিডিয়া দিয়ে এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট, আবার সোশ্যাল মিডিয়া দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, তারপরে ফুড ব্যানার অ্যাড, ঠিক আছে, ফুড ব্যানার অ্যাড, আবার এখান থেকে ফুড ব্যানার অ্যাড ডিজাইন, এরপরে আবার ফুড ব্যানার অ্যাড, ঠিক আছে। এরপরে আমরা সোশ্যাল মিডিয়া ব্যানার দিব, সোশ্যাল মিডিয়া ব্যানার দিব। আপনি দেখবেন এই এই কিওয়ার্ড দিয়ে কতগুলো আপনার ইয়ে আছে, প্রজেক্ট আছে, সেগুলো দেখবো আমরা। আচ্ছা, ডুপ্লিকেট হয়ে গেছে, এটা এটাকে উঠাই দিচ্ছি। তারপরে এখান থেকে ধরেন আমি দিলাম ইনস্টাগ্রাম পোস্ট দিচ্ছি, তারপরে এখান থেকে গ্রাফিক ডিজাইন দিলাম, তারপরে এই তো এই কটা হলেই হচ্ছে। এরপরে হুইচ টুল, আপনি কোন টুল দিয়ে কাজ করছেন? আমি এখান থেকে ফটোশপ, অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে দিচ্ছি। অ্যাডোবি ইলাস্ট্রেটর দুটো সফটওয়্যার আমি কাজ করছি। এটাকে হচ্ছে হাউ উড ইউ ক্যাটাগরি দিস প্রজেক্ট, কোন ক্যাটাগরির মধ্যে আমার এটা পড়ে? আমার এটা গ্রাফিক ডিজাইন ক্যাটাগরি বা অ্যাডভার্টাইজ ক্যাটাগরি এটা আমার, ঠিক আছে। এরপরে প্রোডাক্ট ডিজাইন ক্যাটাগরি আমার। এরপরে ভিউ ওয়ার্ক ফিল্ডে দেখি কি কি আছে আমার এখানে। উম, এটা দিলাম, করে দিলাম। এরপরে বিহেন্স ভিজিবিলিটি রিকোয়ার্ড, এটা কে কে দেখবে? আমার সবাই দেখবে, এভরিওয়ান দেখবে। এটা কপিরাইট আমার লাইসেন্স আছে কিনা, ঠিক আছে। আপনার যদি কোনো অ্যাডাল্ট কন্টেন্ট হয়, এখানে অবশ্যই আপনাকে অ্যাডাল্ট কন্টেন্ট বলে দিতে হবে। দেন আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি। কি দিল এটা? হ্যাঁ, ঠিক আছে, পাঠান। আচ্ছা, এই যে ধরেন এটা আমার অ্যাড ডিজাইন হয়ে গেল। এখন আমি যদি আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিই, আপনার এই লিঙ্কে গেলেই কি করতে পারবেন? আমার এই ডিজাইনটা দেখতে পারবেন। সেম আপনার, আমি যেমন আপনাদেরকে লিঙ্কটা দিলাম, ঠিক এরকম লিঙ্ক আপনার ক্লায়েন্টকেও দিতে হবে। ক্লায়েন্ট যদি বলে যে তোমার আগের কাজের কি অবস্থা, তুমি কি এর আগে কোনো কাজ করছো কিনা, আমাকে লিঙ্ক দাও, আপনি তখন এরকম আপনার প্রোফাইল লিঙ্কটা দিবেন। কাজ এখানে শেষ না, এটাকে আরেকটু কাজ করতে হবে। আরেকটু কাজ বলতে আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রিন্টারেস্টে যাবেন। প্রিন্টারেস্টে যাবেন, প্রিন্টারেস্টে গিয়ে সেম জিনিসই আপনি দিয়ে রাখবেন। সেম জিনিসই দিয়ে রাখবেন, প্রিন্টারেস্টটা সাইন আপ করে নেবেন আপনি। আহ, এখান থেকেও আপনার ক্লায়েন্ট ইয়ে করা যায়। আমাদের এখানে যেগুলো আমি সাবমিট করেছি, এটা 600 জন দেখছে, এটা 500 জন দেখছে, এটা 330 জন দেখছে, ঠিক আছে। এটা আবার অনেকে পিন করে রাখছে। তো আমি এখান থেকে পিনে যাব, এই যে পেন আইকন আছে, সরি এটা না, এই যে প্রিন্টারেস্ট, প্রিন্টারেস্ট থেকে ক্রিয়েট পিন, অর্গানিক ক্রিয়েট পিন, এখান থেকে চুজ অর ফাইল ড্র্যাগ এন্ড ড্রপ। আমার যে ফাইলটা ছিল সেই ফাইলটাকে আমি এখানে দেখা দিই, মেইন ফাইলটা দিচ্ছি, আমি প্রথম ফাইলটা দিলাম। দিয়ে এখানে এই কথাটা লিখবো আমি এখন, সোশ্যাল মিডিয়া ফুড ব্যানার অ্যাড ডিজাইন, ঠিক আছে। ডেসক্রিপশনে দেওয়ার দরকার নেই, লিঙ্ক হচ্ছে আমি বিহান্সের লিঙ্ক দিয়ে দিলাম, ঠিক আছে। ক্লিক দিলে আমার বিহান্সের প্রোফাইল নিয়ে যাবে। এখানে বোর্ড একটা বানায় নিবেন, হ্যাঁ। যদি না থাকে ক্রিয়েট বোর্ড, ক্রিয়েট বোর্ডের নাম দিব আমি সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন দিয়ে দিচ্ছি এখানে। টপিকস ক্যাটাগরি মানে কিওয়ার্ড, হ্যাঁ, এখান থেকে সোশ্যাল মিডিয়া দিলাম। সোশ্যাল মিডিয়া দেখি, সোশ্যাল মিডিয়া পেজ ডিজাইন আছে, তারপরে ফুড ব্যানার, ফুড ব্যানার, ফুড পোস্টার, ঠিক আছে। এরপরে অ্যাড ডিজাইন, কমা দিব, তাহলে এটা চলে আসবে আমার, ঠিক আছে। এরকম করে বসায় দিবেন, দেওয়ার পরে আর কোনো কাজ নেই, লাস্টে যে পাবলিশ, এটা আবার পাবলিশ হয়ে গেল। ভিউ, এই দেখেন ফুড, এবং ওই রিলেটেড দেখেন আমি যে পোস্টটা করেছি ওই খাবার রিলেটেড নিচে আরো অনেকেই করে রাখছে, তাদের ডিজাইনটা এখানে শো করছে, তাদের ডিজাইন গুলো এখানে শো করছে।
এবং দেখেন এই যে এইটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেম ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করছি, সেম ব্যাকগ্রাউন্ড। এগুলো থেকে আপনাকে ইন্সপায়ার নিতে হবে, ইন্সপায়ারেশন এখান থেকে নিতে হবে। অনেক সুন্দর সুন্দর এখানে ডিজাইন থাকে, যেটা দেখে আপনি লোকাল ক্লায়েন্টের কাজ করে দেবেন, হুবহু কপি করে লোকাল ক্লায়েন্টের জন্য কোনো সমস্যা নেই। লোকাল ক্লায়েন্টে যদি আপনি 100% কপি করেন কোনো সমস্যা নেই, শুধু ক্লায়েন্ট না বুঝলেই হলো যে এটা আমার কপি করছে সে, এটা শুধু না বুঝলেই হলো। বুঝতে পারছেন? So, এইভাবে আপনাকে একটা বিহান্সের প্রোফাইল ক্রিয়েট করতে হবে এবং সেই ফাইলগুলো আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে। উহ, আল্লাহ। বলেন, এই ডিজাইনে কোনো কোশ্চিন থাকলে আপনার মেসেজে লেখেন অথবা হ্যান্ড রাইজ করেন, আমি আপনাদেরকে দিচ্ছি, কোশ্চিন করার অপশন দিয়ে দিচ্ছি। যদি কোনো কোশ্চিন থাকে কোশ্চিন করেন, না থাকলে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দিবে বলতে আপনাদের যাদের এখনো সাবমিট হয়নি, প্রজেক্ট সাবমিট হয়নি, কষ্ট করে প্রজেক্টটা আপনারা সাবমিট করে দিবেন। এবং আজকে রাতেই আমি 3-4টা ডিজাইন দিব, ওই 3-4টা ডিজাইন থেকে একটা ডিজাইন আমাকে করে দিতে হবে, যে কোনো একটা ডিজাইন। টেক্সট দিব, সবকিছু দিব, ছবি আপনাকে কালেকশন করতে হবে, সবকিছু আপনাকে করতে হবে, করে একটা ডিজাইন আমাকে আপনি 100% করে দিবেন। এটা হচ্ছে আপনাদের লাস্ট এক্সাম, ঠিক আছে? আর কেউ একজন আমাকে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আচ্ছা লিঙ্ক তো আমার কাছে আছে, তারপর আমাকে ইনভাইট করেন তো, যদি ইনভাইট করতে পারেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি আমার। যদি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কোনো নাম্বার থাকে, হোয়াটসঅ্যাপ যদি গ্রুপ খোলা থাকে, অবশ্যই খোলা আছে, আপনারা একটু আম, আমাকে অ্যাড করে দেন। আমি লিঙ্কটা হারাই ফেলছি। অ্যাসাইনমেন্টের একটা কাজ একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখালে ভালো হতো। হাই রে, কি বলে, পরীক্ষার জিনিস তো দেখানো হয় না, ওই যে 5 নম্বর ক্লাসের ভিডিও দেখে নিন, তাহলে আপনি পারবেন। 5 নম্বর ক্লাসের ভিডিও দেখে নিন। আচ্ছা, এখানে বিহান্স দেখালাম, ড্রিবলে কিভাবে আপনি আপলোড করবেন, ড্রিবলে, ঠিক আছে? ড্রিবলে আপলোড করার জন্য শেয়ার ওয়ার্ক, ঠিক আছে, শেয়ার ওয়ার্কে যাবেন, শেয়ার ওয়ার্কে এসে এখান থেকে ব্রাউজ, আপনার যে ডিজাইনটা সেই ডিজাইনটা আপনি দেখে দেন, চলে আসছে, উপরে নামটা দিয়ে দিব আমরা, যে সোশ্যাল মিডিয়া ফুড ব্যানার অ্যাড ডিজাইন, বাস। আর কিছু দিব না এটাতে, আমি আর দিচ্ছি না কিছু, যেহেতু সেম সিস্টেমে আপনাদেরকে দেখাইছি, আর কিছু এখানে করে দেখাচ্ছি না আমি। পুরোপুরি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না, অনেক ট্রাই করলাম, কোনটা ট্রাই করলেন আপনি? আচ্ছা, কথা নিচ্ছি, আপনি পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন, পেন টুল দিয়ে, পেন টুল দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন, পেন টুল দিয়ে, পেন টুল দিয়ে, পেন টুলে পাথ ক্রিয়েট করে, সবই বলে দিলাম, পেন টুলের পাথ ক্রিয়েট করে, ঠিক আছে? পাথ ক্রিয়েট করে কাজ করতে হবে, পাথ নিয়ে ক্লাস দেখাইছি, আর ওদিকে যাচ্ছি না, আপনারা করেন। আচ্ছা, এরপর এখান থেকে কন্টিনিউ যাব, আমি কোশ্চেন নিচ্ছি, একজন কথা বলতে যাচ্ছেন, কোশ্চেন নিচ্ছি, একটু ওয়েট করেন। সেম এখানে আগের মতনই, এখানে সোশ্যাল মিডিয়া কমা দিব, তারপরে ডিজাইন কমা দিয়ে দিব, ফুড ব্যানার কমা দিলাম, ফুড ব্যানার অ্যাড কমা দিলাম, ওকে, পাবলিশ।
গিয়ার ব্রাশের ভিতরে, হ্যাঁ, এটা তো কাজ করতে হবে আপনার পেন টুল দিয়ে। ভাই, জুম করে, পাত ক্রিয়েট করে কাজ করতে হবে। এটা একটু কঠিন দিছি, বাকিগুলো সব সহজ দিছি। এই যে শ্যাডো গুলো থাকবে না, পেন টুলের পাত ধরে 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 এটা কাজ করতে হবে। 10টার ভিতরে এই একটাই কঠিন দিছি। হ্যাঁ, আচ্ছা, একজন কথা বলতে চাইছেন, আপনাকে একটু আনলিমিটেড অপশন দিচ্ছি, দাঁড়ান। সব তো সহজ থাকবে না, একটু না একটু তো কঠিন থাকবে, না হলে মার্কেট সবই সহজ চিত্র সবাই 100-তে 100 পেয়ে যাবে। আচ্ছা, এই কথা বলবে মোহাম্মদ শাহিন না? খুঁজে বের করে একটু। জি প্লিজ, মোহাম্মদ হোসেন, কথা বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসলে আপনার আপনি যখন ওই প্রশ্নগুলো সম্বন্ধে স্যার মেইলটা করেন, তখন আমি একটু ডিসকানেক্ট ছিলাম স্যার। এই জন্য একটু পুরো বুঝতে যেটুকু বুঝতে পারলাম যে আমাদের মেইলে আপনি দুটো মেইল দিয়েছেন স্যার। দুটো মেইলের মধ্যে উম, প্রথমে 10 প্রোডাক্টস ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই হ্যাঁ, এই আপনার 10টা প্রোডাক্ট, এই যে লিঙ্কটা দিচ্ছেন এই লিঙ্কটাতে 10টা প্রোডাক্ট আছে, এটা ডাউনলোড করে আমাদের কাজ করতে হবে, তাই না স্যার? জি স্যার। আর স্যার এখানে ফাইলটা ডাউনলোড করতে যায় দেখতেছি মানে একটু প্রবলেম হচ্ছে, ডাউনলোড হচ্ছে না। তার উপরে আরেকটা মেল দিচ্ছেন ফাইল ট্রান্সফারের। আপনি একটু স্ক্রিন শেয়ার করেন স্যার। স্যার আমি স্ক্রিন স্ক্রিন শেয়ার করতে স্যার। উম, স্যার হুম, আমি দেন স্যার। স্ক্রিন শেয়ার করছি স্যার। এই প্রথমে স্যার এই 10 প্রোডাক্ট স্যার, 10 প্রোডাক্টে এই লিঙ্কটা থেকে তো আমরা পাবো, তাই ওইটা না না, স্যার? আমি লিঙ্ক আপডেট করে দিয়েছি, ভিউ অ্যাসাইনমেন্টে যান। ভিউ অ্যাসাইন, ওই আবার বের হয়ে গেলেন কেন? ওই মেইল ওপেন সরি করেন। সরি সরি সরি। হ্যাঁ, মেইল ওপেন করেন। নিচে লেখা আছে ভিউ অ্যাসাইনমেন্ট। নিচে লেখা আছে, হ্যাঁ, ওই যে নিচে। ভিউ হ্যাঁ, ভিউ আপনাদের ডিজিটাল মার্কেটিং কি অবস্থা? হ্যাঁ, ওই লিঙ্কে ক্লিক দেন। এই লিঙ্ক দেন স্যার। জি। আপনার ডিজিটাল মার্কেটিং কি অবস্থা ক্লাসে? এটাকে অ্যাকসেপ্ট করে হ্যাঁ, দিন। আপনার জি স্যার। আপনার আপনার অ্যাকসেপ্ট করেন। নিচে। অ্যাকসেপ্ট স্যার, অ্যাকসেপ্ট অল স্যার। হ্যাঁ, হ্যাঁ, বাম পাশে আই এগ্রি। স্যার এখন ডাউনলোড আসবে, একটু ওয়েট করেন। হ্যাঁ, যে স্যার। ডাউনলোড। আপনি আমাদের ডিজিটাল মার্কেটিং আছেন না? জি স্যার, কি অবস্থা ক্লাসের? চলতেছে স্যার। আচ্ছা। দেখি স্যার, আল্লাহ ভরসা। জি। স্যার এখানে ডাউনলোড করলাম স্যার। এই ছবিগুলো না, এখন ওর ভিতরে যে ছবিগুলো, সেই ছবিগুলো। এগুলো এগুলি সবগুলো না স্যার? না চল চল, একটু 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 স্যার, জিপ ফাইল ওপেন করেন। হ্যাঁ জি স্যার, জি স্যার। যেটা ডাউনলোড ডাউনলোড করলাম। করলেন ওটা, ওই ফাইলটা ওপেন করেন আপনি। জি স্যার, জি স্যার। 1 2 3 4, 1 2 3 এগুলো 4। কেন? এগুলো কেন? স্যার জি এগুলো তো ফাইল না, তো ডাউনলোড হলো, জি ফাইল তো একটু আগে ডাউনলোড হলো। ডাউনলোড তো হলো। কোথায় এগুলো গেলো? একটু 16 স্যার, নম্বরের ফাইল দেখছেন। একটু স্যার, একটু স্যার, একটু স্যার দিচ্ছি স্যার। আপনি ফোল্ডারে যান, ফোল্ডারে যান। ডাউনলোড ডান করে সাইডে রাখি। যেগুলো ফোল্ডার ওপেন আছে, ডান সাইডে যেগুলো নিচে ফোল্ডার ওপেন আছে, নিচে নিচে নিচে। এই ডান সাইডে, এই আপনি সব কেটে দিচ্ছেন। ওই লিঙ্ক আবার রিলোড দেন, রিলোড দেওয়া ডাউনলোড করেন। হ্যাঁ, ব্যাগে আসেন, ওদের নিচে আরো সাইন আছে, আচ্ছা, reload দেন। এত বড় ডাউনলোড লেখা দেখতেছেন না? হ্যাঁ, ক্লিক দেন। আচ্ছা আচ্ছা, পাচ্ছি স্যার, হ্যাঁ। ও আমার আইডিএমে আছে। আইডিএম এ কই যাচ্ছে দেখেন, ডাউনলোডে যাচ্ছে, ডেস্কটপে করেন, ফোল্ডার চেঞ্জ করেন। হ্যাঁ লিখে লিখে আচ্ছা স্যার, আমি লিখছি স্যার একটু please। আরে ওই যে ওইখান থেকে 1 মিনিট। আচ্ছা আবারও দিচ্ছি স্যার, তো হ্যাঁ, না, আমি ওপেন লিখছি। করেন, ওপেন করেন, ফাইল ওপেন করেন। হ্যাঁ, ওই যে ডাটা প্যাক, এর ভিতরে ওপেন করেন ফাইলটা। এই যে দিচ্ছি, দিচ্ছি, দিচ্ছি।
ওটাকে কপি করে অন্য জায়গায় নেন, নিয়ে ওটাকে আনজিপ করে ওর ভিতরে 10টা ছবি আছে। এটার ভিতরে আছে স্যার। জি, ওকে, ওকে স্যার, কোনো সমস্যা নেই স্যার, আমি তো এই করতে পারবো স্যার। Yes, ঠিক আছে। yes. হোয়াইট সাইড গুলো সব রিমুভ করতে হবে ব্রাশের। আচ্ছা, এই কাজটা জমা করে দেন, এবং আজকে রাতে আমি আরেকটা প্রজেক্ট দিয়ে দিব। Yes, sir. এই প্রজেক্টটা আপনারা করবেন। খুবই সহজ একটা প্রজেক্ট দিব, আমারই কোনো কঠিন কিছু দিব না, একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলেই আপনি খুব সহজেই করতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ, স্যার। আসসালামু আলাইকুম।